হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 11:30টার দিকে। আর আজকে হচ্ছে স্যাটারডে। আজকে তাই রান্নাবান্নার কোনো ঝামেলা ব্যাপার কিছুই নেই। বলতে গেলে সকাল সকাল কিছুটা রান্না হয়ে গেছে। শনিবার দিন এমনিতে আমাদের বাড়িতে নিরামিষ, সেই জন্য সেরকম রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। কিন্তু সকাল থেকে যেহেতু পুচকু বাবু ছিল, তাকে পড়ানো লেখানোর একটা ব্যাপার থাকেই, সেই জন্য আর সকাল থেকে ক্যামেরা ভিডিওই করা হয়নি। তো চলো আজকের সারাদিনের ব্লগটা তোমার সাথে শেয়ার করি। আর একটা কথা, যারা আমার ডেইলি ব্লগ দেখো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকাটা ভীষণ দরকার। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। তো চলো আজকের ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে। চলো এখন যেমন রান্না করে কী কী রান্না হয়েছে সেটা আগে দেখাবো। পুলিশ কাকু, পুলিশ কাকু, কি হয়েছে পুলিশ কাকুর? হ্যাঁ হ্যাঁ, বেল্টে লাগছে? বেশ খুলে দাও, তুমি তো সারাদিন পরেছিলে। আচ্ছা চলো খুলে দিই, দাও। আমি তো তোমায় বললাম বাবা এটা পরার দরকার নেই গরমে। দেখো সারাক্ষণ এই পুলিশের ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম, প্রায় 1 মাস হবে হয়তো হয়েছে। সর্বক্ষণ সকাল থেকে উঠে এই ড্রেসটাই ও পরবে। এই যে প্রথমেই রয়েছে পালং শাক। পালং শাক নিয়ে এসেছিলো, তো ও বললো যে না আজকেও খাবো পালক পনির। তো চলো আজকে ওর জন্য বানাবো পালক পনির। আর এই সাইডে কিন্তু ভাত, তরকারি, ডাল আজকে করেছি, আলু পোস্ত, কলাই, এটা সব কিছু রেডি হয়ে গেছে, শুধু এখন বাকি রয়েছে পালক পনিরটা। তো চলো পালক পনিরটা করে নিই। আজকে বান্টিকে দিয়ে না ইয়েটা আনাতে হবে, আঠাটা দিয়ে দেবো এখানে। হ্যাঁ, এটা এটা একদম ছেড়ে গেছে এটা। তো চলো এখানে পিষিয়ে নিয়েছি, দেখো খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, প্রায় হয়ে গেছে। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি পালক পনিরের যে মিক্স কি বলে এটাকে, মশলাটা যেটা, সেটা নিয়ে নিয়েছি, এটাও দেবো। তার সাথে দেবো এই ফেস ক্রিম। এটা দিলেও হবে, না দিলেও হবে, স্কিপ করলেও চলবে, কোনো ব্যাপার নেই। কিন্তু এটা আমি দিয়ে থাকি, বেশ ভালো লাগে। নিরামিষ রান্নাতে দিলেও কিন্তু স্বাদ লাগে। তো চলো এবার বানিয়ে নিই। চলো নেক্সট এবার দিয়ে দিচ্ছি পালক পনিরের যে মশলাটা সেটা। যদিও কিন্তু পালং শাক হচ্ছে তোমার শীতকালেই বেশিরভাগ দেখা যায়, কিন্তু এখনকার আধুনিক দিনে কিন্তু সবসময় তুমি পালং শাক, বাঁধাকপি, ফুলকপি সবসময় পেয়ে যাবে। চলো এটা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো পনিরগুলো, তো ডান। তো চলো এটা হলে কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে। প্রচণ্ড ঘেমে গেছি, আমাদের আগেই বলেছি রান্নাবান্না ভীষণ গরম, আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে। জামা প্যান্ট আছে, আবার তুলতে হবে বাবু, যাই তুলে নিয়ে আসি। বালিশটা রোদে দিয়েছিলাম ওইদিকে, না না ভেজেনি, এখনো ভেজেনি। তবে তাড়াতাড়ি গিয়ে না তুললে ভিজে যেত। হঠাৎ করে বৃষ্টিটা এসেছে। বর্ষার মেঘ যেখানেই দাঁড়াবে সেখানেই বৃষ্টি হবে। তোমার ব্যাগটা কি হবে? ব্যাগটা কি হবে? আর কিছুটা মেঘ করেছে, আর কিছুটা মেঘ আবার সরে যাচ্ছে, বলতে বলতে রোদ, তখনই রোদ তখনই বৃষ্টি। গুড বা গ্রেট যে কোনো একটা হবে হয়তো। হ্যাঁ, ওদের স্কুলে 15 আগস্টের একটা অনুষ্ঠান হবে, তো সেই হিসাবে 10 কেজি মতো আটা চেয়েছে, আটা চেয়েছে 10 কেজি মতো। বাচ্চাদেরকে খাওয়াবে, ওর মাদেরকে খাওয়াবে। সেটা বলেছে 13 থেকে 14 তারিখের মধ্যে দিয়ে দিতে। এখন বাজছে বেলা 12টা, আর 12টার সময় করছি চা। চায়ের প্রতি আমার এত লোভ, কি বলবো। আমাকে যদি রাত্রি 9টার সময়ও দেওয়া হয় বা 10টার সময়, আমি কিন্তু না বলবো না। চা কিন্তু আমার
তাও আবার আমুল দুধের চা, একদম খাঁটি দুধের নয়। তো চলো, বিয়ের আগে কিন্তু তবুও খুব একটা চায়ের প্রতি লোভ ছিল না, তবে এখন কিন্তু ভীষণই আবার চায়ের প্রতি লোভ। আর এই যে হচ্ছে ফ্রেশ ক্রিমটা, এটা কিন্তু আমার দেয়া হয়নি পনিরে, তো একটু দিয়ে দিই। তার উপরে আবার কর্তামশাই বলেছেন দিতে। খুব জমে গিয়েছে ক্রিমটা, ফ্রিজে ছিল যেহেতু। রুটি, লুচি, পরোটা, যার যেটা দিয়ে ভালো লাগবে খেতে। বাবু হাতে কি মা খেয়ে নাও, চাটনি নাও, চাটনি চাটনি লাস্ট লাস্ট, বেশ সরে এসো, চাটনি নাও, নাও চাটনি। খাবে না, জোর করে খাওয়াচ্ছি। মা খাওয়ালে খেয়ে নেবে না, নিজেই কিন্তু খাবে না, জোর করে খাওয়াচ্ছে বলে খাচ্ছে। আর আমি ডাইনিং টেবিলে ওকে খাওয়াই না, কারণ প্রচণ্ড বদমাইশি করে। ডাইনিং টেবিলে বসলে দাদু খেলে দাদুকেও খেতে দেবে না। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। হ্যাঁ, 2টো না হলেও 1:30 তো বাজছে, এখনো কিন্তু স্নান হয়নি। এই মাত্র জাস্ট বাবুকে খাওয়ালাম, বাবুকে খাওয়ানো হলো। আমি শুনতে পেয়েছি তো, কানে কানা কালা নাকি কানে। আর সেন্ট দিও না রে বাবা। ওয়াশিং মেশিনটা তো কিনেছো, একদিন তো কাটতে গিয়ে শান্তি পাচ্ছি না। ওই ওয়াশিং মেশিনের ভেতরে যেই বাকেটটা না কি থাকে, ওটা ছেড়ে পড়ে আছে, ওটা লাগানো নাই। লাগানো নেই বাকেটটা, যেটাতে সার দেবো, সার ওই ওয়াশিং মেশিনের ভেতরে পড়ে আছে। কেন? আমি কি করে জানবো? আমি কাছে কেচেছি, আমি লাগাতে পারি এটা। দেখো এখন বাজে বিকেল 5টা, আর বিকেল 5টার সময় ঘরের অবস্থা দেখো। বাবু সব ফেলে ঢেলে একাকার করে চারিদিকে। বাবুকে খাইয়ে এখন নিচে মানে নিচে গেছে ও আর কি খেলতে। তো আমি এখন ঘরটা পরিষ্কার করে নেবো। এখন কিন্তু বেশি নয়, তোমার প্রায় 5টা নয়, মিনিমাম 6টা বাজে। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। কী অবস্থা দেখতে পাচ্ছ, ছোট বাচ্চা থাকলে এমনটাই হয়। এদিকে প্রায় সন্ধে লাগবো বললেই হয়। তো চলো, আমার কিন্তু রুমটা পরিষ্কার করা হয়ে গেছে একদম। দেখো কেমন ছিল আগে আর এখন কেমন হলো। তো চলো এবার রুটিটা করে নিই, তাহলে হয়ে যাবে রাতের মানে চিন্তাটা আমি খালাস। তো চলো। তো এখন বাজে ঘড়িতে প্রায় 8:30। তো বাবু গিয়েছিল দাদুর সাথে, কেউ দাদু ওকে কিছু একটা খেলনা কিনে দিয়েছে। যাই হোক, আমি যখন খুলে দেখলাম সেটা হচ্ছে একটা বন্দুক গান। আমি বলছি দাঁড়াও। তো মানে তোমরা দেখাবে তো, শোনো, মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো, তাও 15 মিনিট টেনে টেনে হবে কিনা সন্দেহ। যাই হোক, মানে খোলা মাত্র সেটা পুরো শেষ। মানে সেটাকে যে কীভাবে সেট করতে হয় সেটাও মানে সেট করারও সময় দিল না। তো তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও যে কী অবস্থা। মানে মিনিমাম 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে পুরো পাট করে দিয়েছে। সেই গানটাকে যে সেট করে দেবো ওকে, ছোটো ছোটো বল রয়েছে সেগুলো যে আমি দেবো, সেট করে দেবো ভালো করে, কিছুই মানে সেই সুযোগটাই আমাকে দিল না। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই হচ্ছে সেই গানটা। এটা পুরো মানে পাট করে দিয়েছে, এই যে আর ভেতরে কিছু স্প্রিং টাইপের কিছু ছিল, এই যে একটা আর সামথিং কিছু একটা ছিল। তো সবকে আসা মাত্র, এই দেখো নতুন, একদমই নতুন, মানে জাস্ট এই আধ ঘন্টা মতো হয়েছে আনা, সব শেষ, কিছুই আর নেই। এই দেখেছো তো, দেখো দেখো কিছুই আর নেই। এখন ওর বায়না হয়েছে আমি পড়তে বসবো না, পড়াতে একটু বসেছিলাম লেখাতে, এখন পড়তে বসবেন না, এখন এইগুলো করে বেড়াচ্ছেন। তো তোমরাও জানাবে তোমাদের বাড়িতে এরকম পিস আছে কি না। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। তো প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ডেইলি বেসিক ব্লগ
তো চলো আজকের ব্লগটা এতটুকুই, আর কন্টিনিউ করতে পারছি না, প্রায় 8:30 পার হয়ে গেছে। এবার রাতেকার ধরো সমস্ত কিছু একটা রয়েছে, খাওয়া দাওয়া, সবাইকে খেতে দেওয়ার একটা ব্যাপারও রয়েছে। এরপর কন্টিনিউ করলে হবে না, পুচকুকেও খাওয়ানো আছে, ওকে ঘুম পাড়ানো আছে। তো চলো টাটা, বাই বাই।